আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হলাম আপনার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্যানের মধ্যে পেঁয়াজ আর চিংড়ি মাছ কিছুটা ব্লেন্ডার করে নিছি। এবার তেলের মধ্যে এগুলো সব ছেড়ে দিছি। এই দেখেন, এগুলো একটু ভালোভাবে ভাজবো। এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ যে ব্লেন্ড করছি এগুলো ভালোভাবে একটু ভাজবো তেলের সাথে। কিছু আস্ত চিংড়িও দিছি। আস্ত চিংড়ি মাছ দিলে আস্ত চিংড়ি মাছ দিছি, এরপর একটু পরিমাণ মতো লবণ দিছি, আর একটু সামান্য আদা রসুন বাটা দিছি। এখন যে কাজটা করব, এখন এটার মধ্যে একটু হলুদ দিব। এই যে হলুদ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চামচের মতো। এরপর এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করব। আমি একটু কষাবো মশলা। অলরেডি কিন্তু আমি শাপলা কুটে রাখছি, এগুলো আজকে রান্না করব। দেখেন, এরপর এটার মধ্যে দিয়ে দিব। দেখেন, দেখেন অলরেডি শাপলা দিয়ে কিন্তু অনেক পানি উঠছে। এই পানিটা শুকাবে আর শাপলাটা সেদ্ধ হবে। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। দেখেন অলরেডি কিন্তু আমার এই যে শাপলা হয়ে গেছে সিদ্ধ। এখন যতটুকু পানি আছে এটা টানাবো। দেখেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান রেসিপি, তাহলে বেশি বেশি ভিডিও গুলো শেয়ার দিবেন আর ভিডিওর পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।